আসসালামু আলাইকুম। আমি বলছিলাম যে পিঠা ভাজবো। পিঠা ভেজে আবার খাওয়ার যে নেক্সট ভিডিও সেটা আমরা করব। এখন আমরা পিঠা ভাজা শেষ, আরো উপদেষ্টা আছে এইসব ভেজে ভেজে আনবে, আর আমরা এখন খাবো। এই খাওয়ার ভিডিওটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। মানে সাউন্ডটা কমায় দাও। আমি বলছিলাম যে কথা সেই কাজ। আমি এখন এই কাঁঠালটা আমার বাড়ির কাঁঠাল, গাছের কাঁঠাল, নিজের কাছে অথেন্টিক কাঁঠাল। এটাতে কোনো টিপ বসে পেকেছে। এই কাঁঠালটা, দুইটা কাঁঠাল আমার আব্বা এনেছে বাড়ি থেকে। একটা আমার বড় বোন নিয়ে গেছে, আর একটা আমার জন্য রেখেছে। এই কাঁঠালটা এখন ভাঙবো, ভেঙে এই যে পিঠা যে বানালাম সেই পিঠা দিয়ে আমরা খাবো। পাশে কিন্তু বিড়াল ছানা বসে রয়েছে, শুয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। সুমাইয়ার পিছনে কিন্তু আরেকটা বিড়াল, দেখেন কিভাবে শুয়ে রয়েছে। আর একটা কোথায় যেন আছে, তা জানি না, কিন্তু ওই দেখেন কিভাবে ঘুমাইছে, দেখছেন? পাকঘরে, আচ্ছা আচ্ছা। এই দেখেন এইভাবেই ঘুমায় থাকে। হুম। এখন দেখেন এই যে আমি কাঁঠালটা ভাঙবো, ভেঙে ভেঙে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এবং দেখাবো, দেখে কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ভাঙতেছি। আসলে নিজের গাছের কাঁঠাল খেতে আসলেই অসাধারণ। সবাই একটু একটা ফিলিংস অনুভূতি করে, আমিও তাই। তো কাঁঠাল কিন্তু একটু শক্ত হবে। এই যে দেখছো, এই যে, আচ্ছা ঝাড়ু আনো যাও। একটা মানে যে এগুলো রেখে দেবো, ঠিক আছে? এই যে দেখো, এগুলো দেখার জন্য একটু ঝুড়ি আনো। আমার ক্যামেরাম্যান দেখো, দেখো কাঁঠালটা কেমন। আসলে এই সিজনে কাঁঠালগুলো এরকমই হয়। তারপরে কিন্তু মাশাআল্লাহ ভালো মনে হচ্ছে। একটু শক্ত শক্ত ভাব। আসলে আপনার দেখবেন কাঁঠালটা সম্পূর্ণ ভাঙবো আমি। সম্পূর্ণ খেতে পারবো না অবশ্য, যতটুকু ভাঙা যায়। দেখেন কত সুন্দর কোষ, মাশাআল্লাহ। দেখি কেমন লাগে। উম, হুম, খাইলাম, খুব টেস্ট। হুম, আমি তো ভাবছি যে সম্পূর্ণ ভেঙে রাখবা। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই থাকবো, কারণ এই কাঁঠাল একা খাওয়া সম্ভব না, আর আমার মেয়েও বেশি খেতে চায় না। ঠিক আছে, আর এগুলো অবশিষ্টগুলো এখন দেখার জন্য আমার ছোট্ট মেয়ে একটু বাটি এনেছে, থালি এনেছে। ঠিক আছে, হ্যাঁ ওইভাবে বসে থাকো। এ পর্যন্ত ভাঙবো, কারণ এগুলো অত দিয়ে খেতে পারবে না, কারণ হাত দিলে আবার গন্ধ ওঠে। ঠিক আছে, থাক, চলবে। হ্যাঁ, তুলবো। হ্যাঁ, নষ্ট হবে, কারণ হাত দিয়ে তুললে আবার নষ্ট হয়। তো কুর্তি সমস্যা নেই, এগুলো কুর্তি এগুলো থাকবে না। ঠিক আছে, এ দেখেন এতটুকু কাটল ভাঙেছি, কিন্তু অনেক কোষ, কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কোষ আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখন আমি খেয়ে দেখাবো। এটা আমার তো রেখে দেই, আটা নাই কিন্তু আবার। এই যে পিঠা, এই পিঠা একটা আহ, এদিকে দেখাও। আমার ক্যামেরাম্যান সময়া, এদিকে আসো, এদিকে এদিকে দেখাও, এদিকে দেখাও, পিঠা দেখাও, কাঁঠাল দেখাও। আমার দর্শকদের কাঁঠাল দেখাও, যে আমি আসলে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই সবাই জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আমি খাওয়া শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কি মনে খাবে না? এই যে, সত্য অসাধারণ, মিষ্টি, পিঠাগুলো দারুণ হয়েছে। মানে এভরিথিং খুব ভালো লাগতেছে।
কেমন লাগতেছে আম্মু? মজা। তুমি এই যে হাঁটু বের হচ্ছে, তুমি দেখছো না? কেমন লাগলো? কাঁঠাল খাইছো? এই বছরের মনে হয় লাস্ট কাঁঠাল এটাই হবে সম্ভবত। আর যদি আমাদের রিজিকে থাকে তাহলে আবার খেতে পারি। আর যদি রিজিকে না থাকে আমি ভাবছি এই বছরের এই ফলটা, মানে জাতীয় ফল কাঁঠাল, এই জাতীয় ফল কাঁঠাল এই বছরে মনে হয় শেষ কাঁঠাল হতে পারে। জ্যাকফ্রুট, হ্যাঁ, গুড। আমার মেয়ে ইংলিশে কথা বলে জ্যাকফ্রুট, দেখতে পাচ্ছেন। আমি হুম হুম মধু মধু, হ্যাঁ, মধু মধু মধু। এই পুরস্কার স্টুডেন্ট দিবা মোবাইল, তুমি খাবা না? হুম, মধু মধু। হুম, মধু, দেখো। খুব মিষ্টি। আজকে রাতে ভাত খাওয়া যাবে না। হুম, কেন? হুম, আমি দেখছেন জাতীয় ফল জ্যাকফ্রুট। আসলে পরিবারের সাথে খেতে পারলে আসলে মানুষের তৃপ্তি হয়, আমারও তাই। কিন্তু আমার দুঃখের বিষয়, একসাথে আমার ক্যামেরাম্যানকে সামনে আনার জন্য উদ্বুদ্ধ করছি না এখনো, কারণ সে তো এখন মোবাইল চালায় না, সে কোনো মোবাইলে পছন্দ করে না। আর মোবাইলের মধ্যে কোনো ছবি দিতে রাজি না সে। কোনো মানে অনলাইনে যেগুলো আছে, মানে ফেসবুক আছে, টিকটক আছে, এগুলো আমার মেয়ে কখনো কিছু পছন্দ করে না। সেজন্যই আমার মেয়ে বলছে যে আমি কোনো ভিডিওতে সামনে আসবো না, আমার ভিডিও করার দরকার নেই। ঠিক আছে, যাই হোক, কথা হচ্ছে ওই যে তো বিচিগুলো আলাদা করে রাখা দরকার ছিল, যে এগুলো আমার ঘিন্নি সাফ করবে আবার। এই যে কাঁঠালের বিচি কিন্তু অনেক পুষ্টিকর জাতীয় খাবার। এটা আমি বেশি লং করবো না, 10 মিনিট করে রেখে দেবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট। আসলে কষ্ট লাগতেছে। আমার আব্বা আম্মা, আমার ছোট বোন, এখন আমার ছোট বোন অসুস্থজনিত কারণে আমার আব্বা আম্মা তার সাথে আছে, তাদের রেখে খাচ্ছি। আসলে খুবই কষ্ট লাগতেছে। এই কাঁঠালগুলো আব্বা এনেছে খাওয়ার জন্য, আমাদের খাওয়ার জন্য। যদি কালকে যাই তাহলে অবশ্যই কাঁঠাল নিয়ে যাব। 10 মিনিটের উপর হলে আমার ভিডিও শেষ করবো। আমি ক্যামেরাম্যানকে বলছি যে ভিডিও 10 মিনিট উপর হলে তুমি কেটে দেবা। সবাই আমার চ্যানেলে থাকবেন, আমার যারা আছেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, বন্ধুরা আছেন, সবাই কিন্তু এই ভিডিও দেখবেন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর সবাইকে এই পিঠার দাওয়াত রইল, অবশ্যই কিন্তু সবাই আসবেন পিঠা খাইতে এবং কাঁঠাল খাইতে। যদি এই বছর না আসতে পারেন, আগামী বছর ইনশাল্লাহ আমার বাসায় আসবে সবাই। আমি কিন্তু খাচ্ছি কাঁঠাল আর পিঠা, মাশাআল্লাহ। আমি একটা জিনিস, আমি যে খাচ্ছি, আমার আব্বা মা রেখে খাচ্ছি, ওখানে আমার ছোট বোনটা অসুস্থ, আকাঙ্ক্ষা, ভাগ্নি আছে, আমার বড় বোন আছে, ভাগ্নে আছে। তাদের দেখে আমি আসলে খাচ্ছি, মানে আমার ভিতরে যাচ্ছে না। তারপর যেহেতু পাকছে, এই জন্য আমি খাচ্ছি।
সবাই কিন্তু আমার ছোট বোন যে অসুস্থ তার জন্য অবশ্যই উঠে দোয়া করবেন। আমার আব্বা আম্মা, বোন, ভাগ্নি ভাগ্নে এবং বোন জামাই সহ তারা এখন বর্তমানে হাসপাতালে তার সেবায় নিয়োজিত আছে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।